নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। স্মৃতি কখনোই ভোলার নয়। অল্প আয়েও কিন্তু সঞ্চয় সম্ভব। আজকে অনেকটা ভোরে উঠেছিলাম, আর এই যে সূর্য আস্তে আস্তে উঠছে, কী যে অপূর্ব লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য, না শেয়ার করে আর পারলাম না। আর এই যে সকালের একটুখানি সময় আমি নিজেকে দিই, এতে আমার মনে হয় সারাটা দিন আমার খুব ভালো যায়, বেশ ভালো লাগে। 5 মিনিটের জন্য, কমসে কম 1 মিনিটের জন্য হলেও আমাকে দাঁড়াতে হবে। এই যে বাইরের পরিবেশটুকু আমি দেখি, এতেই আমি অনেকটা শান্তি পাই, যেন মনে হয় সারা দিনের পুরো এনার্জি পেয়ে যাই। চলো, এদিকে কিন্তু জ্বর অনেকটাই কমে এসছে ছেলেদের, ওরা এখন একটু ভালো আছে। আর এদিকে দেখো, সকালেই আমি আজকে পরোটা করে নিচ্ছি, পরোটা আর আলু ভাজা, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর এই যে আজকে কিন্তু একাদশী, তোমরা দেখছো সোমবারের ভিডিও। তো বড় বেটুই পুজো দিয়ে দিচ্ছে, যেহেতু তোমাদের দাদার চোখে ব্যথা পেয়েছিলেন, তো এখন কিন্তু চোখ আর নাকটা মোটামুটি ঠিকই হয়ে গেছে, তো বড় বেটুই পুজো দিচ্ছে। এখন কিন্তু আমি কদিন পুজো দিচ্ছি না। গুড মর্নিং, কেমন আছো সবাই? এই যে আজকে কিন্তু একেবারে খাবার নিয়ে চলে এসেছি। আসলে এইরকম করে বসে মনে হয় অনেক দিন পরে খাচ্ছি। কেন বলো তো? ওই তাড়াহুড়ো করে কোনো রকমে হয়তো একটু পাউরুটি খেয়ে নিলাম বা একটু কিছু খেয়ে নিলাম। ঘরটা আসলে অনেকটা গোছানো হয়েছে, বেশ ভালো লাগছে। তবে কি বলো তো, বাচ্চারা অসুস্থ হয়ে থাকলে তো ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, সিজন চেঞ্জ হলে তো বাচ্চারা অসুস্থ হবেই। আর সিজন চেঞ্জের থেকেও বড় কথা হচ্ছে, এতদিন ওখানে থাকা হয়েছিল, তারপরে এখানে আবার আসা হয়েছে, তারপরে ধরো স্কুল যাচ্ছে রেগুলার, এই জিনিসগুলোর জন্য হয়তো একটু হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। চলো, খাবারটা গরম গরম নিয়ে চলে এসেছি। যদিও গরম এখন আমার নেই, কারণ এই পরোটাগুলো যখন করেছি তখন বেশ গরম গরম সবাইকে দিয়েছি, ঘরের পুজো টুজো হয়ে গেছে। তো তারপরে ভাবলাম চলো আমিও একটু খেয়ে নিই, আর তোমাদের সাথে অনেক দিন সামনাসামনি গল্প করা হয়নি, একটু গল্প করি। আসলে এটা আমার ভালো লাগে, তোমাদের কতটা ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের সামনাসামনি এরকম ভাবে কথা বলতে। কিন্তু কাজের চাপে আর হয়ে উঠছে না আর কি, এতটাই কাজ জমে গেছে, এতটাই কাজ জমে গেছে বললে ভুল হবে। অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো পরিষ্কার করে নেবো। চলো খাবারটা খেয়ে নিই তারপরে। আর হ্যাঁ, আজকে কিন্তু হলুদ চাও নয় আর আয়ুর্বেদিক চাও নয়, কিচ্ছু নয়, আজকে আদা দিয়ে দুধ চা, এটাই খাবো। তো চলো, তার সাথে পরোটা আলু ভাজা তো আছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। চলো। আর এই যে এই ছোট্ট সোনা দুটো খেলা করছে এখানে। আজকে কিন্তু দানভিনরা চলে যাবে এখান থেকে, তো ওরা চলে যাচ্ছে গুজরাট, ওর বাবা কাজ পেয়ে গেছে অন্য জায়গায়। তো কিছু করার নেই, সবটাই মেনে নিতে হবে, শুধু স্মৃতিটাই রয়ে যাবে আর কি। ওকে, আরে বাই ফেলে, বাই দামি, বাই দামি, আরে বাই ফেলে, বাই দামি, ওকে বলো বাই বাই বাই। এই যে দানভিন যাওয়ার সময় আমার হাতে এইগুলো দিয়ে গেল। আসলেই আমি কিন্তু ওকে কিছুই দিতে পারিনি, শুধু ভালোবাসা ছাড়া। কারণ আমাদের এখন কালাশুট চলছে, 1 বছর আমরা কাউকে কিচ্ছুটি দিতে পারবো না, কোনো কিছু গিফটও করতে পারবো না। কিছু করারও নেই, শুধু স্মৃতিটাকেই ধরে বসে থাকতে পারবো, এটাই করার আছে। তো চলো, এদিকে দেখো আমি কিন্তু এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ এই ঘরটা বাকি ছিল গোছাতে আর কি। ঝাড়া তো হয়ে গিয়েছিল, কিন্তু গোছানো হয়নি। আসলেই জানো তো, আমার মনে হয় যে ঘর গোছানোর জন্য যে সব সময় বাইরে থেকে কোনো জিনিস কিনতে হবে বা দামি কোনো জিনিসপত্র লাগবে, তেমনটা নয়। আমাদের আয় যদি খুব কম হয়, সঞ্চয় কিন্তু আমরা করতে পারি। অল্প আয়েও কিন্তু আমরা ঘরও গোছাতে পারি, সাথে সাথে আমরা কিন্তু টাকা জমাতেও পারি। আমরা অল্প হলেও সঞ্চয় করতে পারি, যদি আমাদের ইচ্ছে থাকে তাহলে।
যাই হোক, এখানে দেখো আমি একটা সাদা টেবিলের কাভার পাততাম, তো তার উপরে আমি এটা পেতে দিলাম, কারণ সাদাটা বড্ড বেশি নোংরা হতো, তার উপরে যদি এটা পেতে দেওয়া যায় তাহলে অনেকটা ভালো আর কি। এটা একটা প্লাস্টিকের কাভার, যেটাতে মানে নোংরা হলেও মুছে ফেলা যাবে, আর সাদাটা বারবার কাচতে হতো। তো যাই হোক, এখানে কিন্তু আমি এবার সুন্দরভাবে সব জিনিসটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ কাজটা মানে রান্নাটা অনেকটাই আজকে কম আছে। আজকে যেহেতু একাদশী, তো সেই রকমই রান্না বান্না হবে আর কি। ভাত তো হবেই না, আর ভাত না হলে সেরকম সবজিপাতিও হয় না, টুকটাক কিছু রান্না করলেই হয়ে যায়। এদিকে এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আমরা যদি ভাবি আমরা সঞ্চয় করব, তাহলে সব থেকে কম আয় হলেও আমরা কিন্তু সঞ্চয় করতে পারবো। তার জন্য সপ্তাহে একটা দিন আমাদের কিন্তু খরচাবিহীন রাখতে হবে, মানে বাইরে থেকে আমরা কিচ্ছুটি করব না, এমন আমাদের সিদ্ধান্তই করে নিতে হবে যে বাইরে থেকে কিচ্ছুটি কিনবো না। তাতে যদি আমার একটা দিনে 100 টাকাও হয়, তাহলে সেই 100 টাকাও কিন্তু বাঁচানো যাবে। হয়তো সাময়িকভাবে মনে হতেই পারে যে একটা দিনের থেকে কি আর বাঁচানো সম্ভব। হ্যাঁ সম্ভব। একটা দিনে যদি 100 টাকা বাঁচাতে পারো, তাহলে মাসে হয় 4 দিন, 4 দিনে তুমি 400 টাকা বাঁচাতে পারবে। আর যাদের আয় কম, এই 400 টাকা করেই অনেকটা জমবে। ঘরদোর গোছানো থাকলে কিন্তু মনে অনেকটা শান্তি লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে ঘর গোছানো থাকলে, আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে। কিন্তু এই যে একে একে করে ঘরগুলো গোছাচ্ছি, বেশ ভালো লাগছে যাই বলো। এসে যা অবস্থা দেখেছিলাম, তাতে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যতক্ষণে ঘরগুলো গোছানো না হবে ততক্ষণে কোনো ভালো লাগছে না। কিন্তু কি বলতো, একদিনে যে তাড়াহুড়ো করে সব ঘরগুলো গুছিয়ে নেব, সেটাও তো পারছিলাম না। আর আমার জানো তো, সিঙ্গেল সিঙ্গেল খাটগুলো থাকলেও আমি কিন্তু বড় চাদরই কিনি। কারণ কি, বড় চাদর কিনলে সব বিছানাতেই হয়ে যায়, ছোট ছোট বিছানাতেও হয়ে যায়, আর বড়গুলোতেও হয়ে যায়, ওর জন্যই আর কি। তো এগুলোকে গুটিয়ে আর পেতে। আসলে যাদের ইনকাম কম, তারাই বোঝে যে কষ্ট কাকে বলে। তাদের কাছে 100 টাকার মূল্য কিন্তু অনেকটা, কিন্তু যাদের ইনকাম বেশি তাদের কাছে এটা কিছুই মনে হবে না, তাদের কাছে 1000 টাকাটাও কম বলে মনে হতে পারে, তাই না? তাই যাদের ইনকাম কম, তারা কিন্তু এরকম করে সপ্তাহে একটা দিন বাইরে থেকে কিছু না কিনেও সঞ্চয় করতে পারবেন। আমরা যদি সঞ্চয় করতে চাই, তাহলে আমাদের চেষ্টা করা উচিত চমকের পেছনে নয়, টেকসইয়ের পেছনে ছোটা ভালো। কারণ যে জিনিসটা টেকসই বেশি হবে সেই জিনিসটা কেনা ভালো। তাতে 2 দিন পরে কেনা হোক, টাকা জমিয়ে কেনা হোক, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন চিকচাক দেখে বা চমক দেখে হঠাৎ করে কিনে নিলাম, কিন্তু কেনার পরে সেটা 2 দিনও টিকলো না, সেটার থেকে না কেনা ভালো। আর এই যে এই একটা ফুলদানি দেখছো, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আমার পুরনো যারা অনেক দিনের পুরনো বন্ধু আছে তারা কিন্তু জানো, তো এখন তোমরা আর পাবে না ভিডিওতে। তো আমার এই ফুলদানিটা কিন্তু নিজের হাতে বানিয়েছি। এটা সিমেন্ট আর কিছু পুরনো কাপড় সাথে কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু এই ফুলদানির মধ্যে এরকম এরকম করে লাগানো ছিল, তো এগুলো খুলে গেছে, পরে আবার লাগিয়ে দেবো। আপাতত ভেতরে রেখে দিচ্ছি। এই ফুলদানিটাকেই সাজাবো। জানো তো, ঘর সাজানোর জন্য পুরনো যে জিনিসপত্র আছে সেগুলোকেই যদি সুন্দর করে সাজানো হয়, তাতেই কিন্তু হয়ে যায়। ওই যে ঘর সাজানোর জন্য শুধু মনের রুচিটাই দরকার। আমরা চাইলে এরকম টুকটাক কিছু হাতে বানিয়েও কিন্তু ঘর সাজিয়ে রাখতে পারি, তার জন্য কিন্তু বাইরে থেকে কেনার কোনো দরকার নেই। এই ফুলটাকে কিনেছিলাম, তো এই ফুলটা এটার মধ্যে একটু দিয়ে দিই, দেখি না কেমন লাগছে। দেখো, খারাপ লাগছে? মনে রাখবেন, যিনি 5000 টাকা ইনকাম করেন তিনিও জীবনযাপন করেন, আবার যিনি 50,000 টাকা ইনকাম করেন তিনিও কিন্তু জীবনযাপন করেন, যিনি 1 লাখ টাকা ইনকাম করেন তিনিও জীবনযাপন করেন, শুধু জীবনযাপন করার ধরনটা আলাদা আলাদা। তাহলে যারা 1 লাখ টাকা ইনকাম করেন তাদের যেমন ধরন, সেরকম 5000 টাকা যারা ইনকাম করেন তাদের ধরন হবে না, বা 50,000 টাকা যারা ইনকাম করেন তাদেরও 1 লাখ টাকা যে ইনকাম করেন তাদের মতো জীবনযাপনের ধরন হবে না। কিন্তু তারা যখন টাকা জমাতে পারেন, তাহলে যে 5000 টাকা ইনকাম করবে সে কেন টাকা জমাতে পারবে না? নিশ্চয়ই পারবে। শুধু থাকতে হবে
ইচ্ছে শক্তি। যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে করে অবশ্যই টাকা জমানো সম্ভব হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে, আর এরপরে ঘরটাকে আরও একবার পরিষ্কার করে নিচ্ছি। সেই সকালবেলা বাসি ঘর পরিষ্কার করেছিলাম, তাই পরিষ্কার করে নিচ্ছি। যত পরিষ্কার হচ্ছে ততই ভালো লাগছে। তবে আজকে কি জানো তো, মনটাও খুব খারাপ লাগছে। আসলে সব চলে যায় কিন্তু স্মৃতি রয়েই যায়। আজকে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি। আসলে তোমরা তো জানো, মা বলতে আমি শাশুড়ি মাকে বলেছি, আমার মায়ের সাথেও কথা বলেছি, কিন্তু আমি এখন বলছি শাশুড়ি মায়ের কথা। তোমরা তো জানো যে শাশুড়ি মা আমাদের সাথে আসেননি। এই মায়ের যত সব আত্মীয় স্বজন, মায়ের দিদিরা, মায়ের দাদা, মায়ের মামাতো দাদা, তারপরে মায়ের নিজের বাড়ি, সমস্তটাই ওইখানে। যার জন্য ছোট থেকে তাদের সাথে বেড়ে ওঠা, আর পায়ে হাঁটা রাস্তা, সবাই কাছে। তারপরে দিদি ভাইয়েরও বিয়ে হয়েছে ওখানে। তো মায়ের কাছে তো কেউ না কেউ আছেই, আর মাও মানে এদিকে ওদিকে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর মা কিন্তু তাদের আত্মীয়র সাথে, পরিবার পরিজনের সাথে ঘুরতে গেছেন, তো সেটাই মায়ের সাথে অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম, বেশ ভালো লাগছিল। যতই হোক, তো এবারে এই সবে সবে গোয়া থেকে ঘুরে গেছেন মা আর বাবা। তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, বেশ কয়েকটা মাস কাটিয়ে গেছেন, ওই জন্য এই মুহূর্তে মা এলেন না। তো এখন যখন শুনলাম যে মা তাদের সাথে ঘুরতে গেছে, তো বেশ ভালো লাগলো। তো এই আর কি। কিন্তু মাঝে মাঝে আসলে এই ঘরটাই বিশেষ করে এলে বাবার কথাও মনে পড়ছে। আসলে সবকিছুই চলে যায় কিন্তু স্মৃতি সেটা তো চিরকালই রয়ে যায়। বাবা না এই ঘরটাতেই বেশি বসে থাকতেন, এই ঘরটায় বসে ল্যাপটপ দেখতেন। বাবার পছন্দের বই হচ্ছে প্রসেনজিৎ, তো প্রসেনজিতের বই দেখতে বেশি ভালোবাসতেন, তো চালিয়ে দেওয়া হতো, দেখতেন, এই ঘরটাই বেশি সময় কাটাতেন। তো ওর জন্য এই ঘরটা এলে একটা তো স্মৃতির মনেই পড়ে যায়। যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর তার মধ্যে পুচকুটাও চলে গেল। তো চলো, ভালো থাকুক সবাই, ও ওখানে গিয়ে ভালো থাকুক। হয়তো দিন চলে যাবে কিন্তু পুচকুটার স্মৃতি কিন্তু আমরা ভুলতে পারবো না। এখানে আমাদের বাড়িতেই থাকতো, হই হই করতো, খেলা করতো, সেটাও খুব খারাপ লাগছে। সকালবেলা এই কড়াইটাতেই আলু ভাজা করেছিলাম, আর ওই কড়াইটাতেই এখন একটু কিন্তু তরকারি করে নিচ্ছি। তরকারি বলতে আজকে কাবলি চানার তরকারি করব। তো যেহেতু তোমার আজকে একাদশী, তার জন্য ওই পরোটাই করব আর একটু চানার তরকারি করব। এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর আমি চানার তরকারি করলে বেশিরভাগ যেটা করি, একটু আলু কিন্তু সেদ্ধ করে সেটাকে এরকমভাবে ম্যাশ করে দিই। এতে আমার মনে হয় যে গ্রেভিটা একটু গাঢ় হয়, আর সাথে কিন্তু কিছু চানাও আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি, এতেও কিন্তু গ্রেভিটা ভালো হয় আর কি, খেতে ভালো লাগে। আর এই নিরামিষ তরকারিটার মধ্যে কিছুই দিইনি, দিয়েছি একটু আদা আর দিয়েছি টমেটো, একসাথেই পেস্ট করে নিয়েছি। আর তার সাথে কিন্তু একটু এলাচ দারচিনিও পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে তারপরে কিন্তু একটুখানি চাট মশলা দিয়েছি, আর অল্প একটু ধনে পাতা, আর এই যে পরোটা করে নিচ্ছি। বাস এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সাথে।